আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব, এর পূর্বে আমরা ক্লাস শিখেছিলাম যে ইসমুল ফাইল। এর পূর্বে ক্লাস আমরা ইসিম ইসমে মুশতাক নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। কি ইসমুন মুশতাক প্রথমটি আমরা ইসমুল ফাইল আলোচনা করে ফেলেছি ইনশাআল্লাহ। এরপরে আমরা দ্বিতীয় ইসম আলোচনা করব বাহসা ইসমুন মাফউল। ইসমুন মাফউল আমরা এবার আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখি যে যে বাহসা ইসমুন মাফউল কর্মবাচক বিশেষ্যের আলোচনা। তো বাহসা আমরা জানি আলোচনা, এই বাহসা মানে কি এই আলোচনা। আর ইসমুন মানে হচ্ছে বিশেষ্য বা নাম। বিশেষ্য মানে কি নাম, বা বিশেষ্য মানে কি বিশেষ্যের বা বিশেষ্য, যেগুলো নামকে বলা হয় বাংলা ব্যাকরণে বিশেষ্য। আর ইসমুন হচ্ছে তার নাম। তাহলে আমরা জানলাম কি বিশেষ্য মানে ইসম মানে হচ্ছে বিশেষ্য, মূল কথা আমরা জানবো। আর যদি বিশেষ্য না বুঝতে পারি তাহলে আমার নাম, যে কলিমউদ্দিন, আলিমউদ্দিন, যে ইত্যাদি যে নামগুলো, মফিজউদ্দিন, যে নামগুলো আমরা ডাকছি এগুলোকে ইসিম বলা হয় আরবিতে। ইসিম ইসিম শুধু নাম নয়, আরো অনেক কিছু বিষয় নিয়ে ইসিম। ইসিম অনেক প্রকার আছে, ইনশাল্লাহ আমরা এগুলো নাহর বিষয়ে আলোচনা করব। তাহলে ইসিম মানে হচ্ছে কি বিশেষ্য, আর মাফউল মাফউল অর্থাৎ কর্মবাচক। আচ্ছা, কর্মবাচক কি? যা উপরে কাজটি পতিত হয় তাকেই কর্মবাচক বলা হয়। অর্থাৎ কর্তার কাজটি যার উপর পতিত হয় তাকেই কর্মবাচক বলে, বা আর আরবিতে তাকে মাফউল বলে। তো আমরা প্রথমত দেখব কিছু পরিচয়। আমরা পরিচয় দেখব। পরিচয় না জানলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে না। তো পরিচয় কি? পরিচয় আছে ইসমুন মাফউলের পরিচয়। ইসমুল মাফউলের পরিচয়, যে এর পরিচয় যে ইসমুন মুশতাক এর উপর কর্তার কাজটি পতিত হয়, কর্তার কাজটি পতিত হয় তাকে ইসমুল মাফউল বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উদাহরণ কি দেখিলেন? যেমন কি মানসুরুন, মানসুরুন সাহায্য প্রাপ্ত, মাজরুবুন পুরোহিত। তা আমরা বিশ্লেষণ করি। প্রথমটা দেখি আমরা যে এই মানসুরুন সাহায্য প্রাপ্ত। আচ্ছা, সাহায্য প্রাপ্ত কাকে বাংলাতে বলা হয়? যা ধরেন কোনো অসহায় ব্যক্তি কে কেউ সাহায্য করলো, মানে যে সাহায্য পেলো, মানে আমি অসহায়, আমি সাহায্য পেলাম, তো আমি কি সাহায্য প্রাপ্ত, আমি হচ্ছে মাফউল, আমি মাফউল। আর যে আমাকে সাহায্য করেছে সে হচ্ছে কি ফাইল, সে হচ্ছে ফাইল, আমাকে সাহায্য, সে হচ্ছে কর্তা। আর কর্তা যাকে সাহায্য করে সে হচ্ছে মাফউল, কর্মবাচক। তাহলে আবার দেখি পরিচয়, যে ইসমে মুশতাকের উপর কর্তার কাজটি পতিত হয়, মানে যে কর্তার কাজটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। যেমন উদাহরণ দেয় যে মানসুরুন সাহায্য প্রাপ্ত, যাকে সাহায্য করা হয়েছে সেই হচ্ছে মাফউল, আর যে সাহায্য করেছে সে হচ্ছে ফাইল। আর যেমন কি যে মাজরুবুন, মাজরুবুন পুরোহিত, তারা কি সে পুরোহিত কি তাকে মেরেছে, সে মার খেয়েছে, সে মার খেয়েছে, মেরেছে কে? একজন কর্তা মেরেছে, সে হচ্ছে ফাইল। আর যে যাকে মেরেছে সে হচ্ছে মাফউল, অর্থাৎ কর্মবাচক। তাহলে এই হলো সংক্ষিপ্ত পরিচয়। পরিচয় বুঝতে হবে। এবার দেখুন আমরা এই শিখবো কি গঠন প্রণালী। গঠন প্রণালী প্রথম নিয়ম। তাহলে গঠন প্রণালী আমরা ধ্যান দিয়ে শিখবো আগে। গঠন প্রণালী প্রথম নিয়ম কি? ফেলে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। আবার কি আমরা শিখলাম? ফেলে মাজি মারুফ থেকে ইসমুন ফাইল গঠিত হয়। আর ফেলে মুজারে, আবার বলি ফেলে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠন হয়। আর ফেলে মুজারে মারুফ থেকে
ইসমুন ফাইল গঠিত হয়। তাহলে আমরা ওটা শিখে ফেলেছি কি, যেটা শিখেছিলাম ফি'লে মুজারে মারুফ থেকে আমরা ইসমুন ফাইল শিখেছি। এবার শিখবো আমরা ফি'লে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়, এই নিয়ম আমরা শিখবো। তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চিত যে ফি'লে মুজারে মাজহুল থেকেই ইসমুন মাফউল গঠিত হয়। তাহলে আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। যদি সুলাসি মুজাররদ থেকে ইসমুন মাফউল গঠন করতে হয়, তাহলে কি বললাম, সুলাসি মুজাররদ থেকে ইসমু মাফউল গঠন করতে হয় তাহলে প্রথমে কি এই আলামতে বা এখানে কি মুজারে মাজহুল থেকে, মানে মুজারে যে মাজহুল পড়েছিলাম না, ইউফআলু শিখেছিলাম তো আমরা, ইউফআলু থেকে যেমন একটা শিখেছিলাম উদাহরণ ইফআলু। তো সে হচ্ছে ফেলে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারেকে ফেলে দিয়ে, মানে আলামতে যে মুজারেটা ছিল না মাজহুলের, তাকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত একটি মিম যোগ করতে হবে। একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে। জবর বলতে এই জবর মিম জবর মা, এই মিম জবর মা যোগ করতে হবে প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করে। 1 নম্বর নিয়ম। তাহলে এখানে মিম যোগ করতে হবে। তারপর আইন কালিমাতে পেশ দিয়ে, মানে আইন কালিমাতে পেশ দিতে হবে। আইন কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাতে পেশ তাহলে কি করে দিব আমরা, তা আইন কালিমাতে আমরা কি করে পেশ দিব, তাহলে আসুন আমরা দেখি লাই এই আইন কালিমাকে। আচ্ছা বিস্তারিত পরে দেখাচ্ছি, তাহলে আমরা নিয়মটা জানি। তাহলে এইখানে ছিল কি এখানে এখানে ছিল এই ফা, এই আইন, এখানে ফা, এই তাহলে এই হলো কি মাফ, যেহেতু আলামতে মুজারেকে বিলুপ্ত করে একটি আমরা জবরযুক্ত মিম এনেছি। এবং আইন কালিমাকে আমরা কি দিব, এবং আইন কালিমাকে আমরা পেজ দিব। এই আইন কালিমাকে আমরা পেজ দিব, এই পেজ দিলাম, আইন কালিমাকে আমরা পেজ দিলাম। আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে, মানে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটি জজম যুক্ত ওয়াও, অর্থাৎ এই জজম যুক্ত ওয়াও যোগ করলাম আমরা, জজম যুক্ত ওয়াও যোগ করে শেষ অক্ষরে দম্মা তানবিন দু পেশ প্রদান করলে ইসমুন মাফউল গঠিত হয়। তাহলে ইসমে মাফউল গঠিত হয়, এই হলো নিয়ম। তাহলে আমরা কি এই লাম কালিমাতে আমরা একটি এই তানবিন দিন দিলাম, এই তানবিন, তাহলে কি হলো মাফউলুন, আমাদের ইসমে মাফউল গঠন হয়ে গেল। তাহলে ভিডিও শর্ট হবে, বুঝতে পারলেন। তাহলে আমরা আর একবার লিখে দেখছি, বিষয়টা ক্লিয়ার করি আগে তো। তাহলে হলো গঠিত হয় যেমন ইজরাবু, এখানে ইজরাবু থেকে মাজরুবুন, ইউনসারুন থেকে মানসারুন ইত্যাদি। তাহলে যদি বলেন লেখে যদি বুঝে আসে, তাহলে আমি আর একবার আপনাদেরকে লিখে দেখাই, আসুন ইনশাআল্লাহ দেখি আমরা। তাহলে আমরা এইটিকে বানালাম এই আমরা এটা কি বানাবো, কি ইজরাবুন, এটা একটা সিগা, একটি ফেইল। ইজরাবুন হয়তো লেখাটা হচ্ছে না, তো ইজরাবুন। এবার ইজরাবুনকে আমরা ইসমে মাফউল কিভাবে গঠন করবো আসুন দেখি। তাইলে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিলাম, তাহলে আলামতে মুজারেকে আমরা
বিলুপ্ত করে দিলাম। র আর এই ছিল নিয়ম। আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর জদ হচ্ছে সাকিন, তাহলে জদ হচ্ছে সাকিন। এবং আমরা আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর আমরা এই অবস্থা দাঁড়ালো কি, দদ এখানে আছে দদ জবর থেকে দদকে সাকিন করা হয়েছে, যেহেতু দদে সাকিন ছিল, যেমন ইজরাবুন ইজরাবু ছিল, সেখানে জ সাকিন হয়ে গেল যেহেতু আলামতে মুজারাকে বিলুপ্ত করা হলো। এবং রয় জবর যেমন থাকে মাফউল তেমন জবর আছে, এবং এবং লাম কালিমা অর্থাৎ বা পেশ আছে। তাহলে আমরা এই হলো নিয়ম। এবার আমরা শুরুতে একটি জবরযুক্ত ফাতহা যুক্ত একটি মিম যোগ করব ইসমে মাফউল গঠন করতে হলে। আসুন আমরা দেখি, এবার সম্পূর্ণ লিখে দেখি আমরা। তো আসুন আমরা লিখে ফেললাম, এই সম্পূর্ণ এবার লিখে ফেললাম। তাহলে আমরা কি জবরযুক্ত মিম নিয়ে এলাম। এবার যেমন জদ যেমন ছিল অবস্থা তেমন থাকলো, সাকিন থাকলো, তাহলে কি হলো মাদ, তাহলে হচ্ছে মাজ। এবং র কে আমরা কি করলাম, জবর দিলাম, অর্থাৎ এই লাম কালিমাকে আমরা লাম কালিমাকে আমরা পেশ দিব। তাহলে আমরা লাম কালিমাকে পেশ দিব, আসুন পেশ দিই আমরা। হয়তো অনেকটা লিখতে হয়েছে, বিরক্ত কর লাগছে, সেই জন্য হয়তো একটু মিস্টেক হতে পারে। তবে এই মিম জবরকে প্রথমে আমরা মিম জবর নিয়ে এলাম, আর কি হচ্ছে মাজ, এখানে মাজ। এবং র কে অর্থাৎ র হচ্ছে আইন কালিমা, এই আইন কালিমাকে আমরা কি দেবো, প্রথমে আমরা পেশ দেবো, এই পেশ দিলাম। এবং এবং এই আইন কালিমা এবং লাম কালিমা মাঝে আমরা একটা সাকিন যুক্ত ওয়াও দিব, সাকিন যুক্ত একটি ওয়াও দিব, যেমন ওয়াও, একটা সাকিন যুক্ত ওয়াও। তাহলে কি লাগে, মাজ রু, এখানে আছে মাদরু, মাদরু। এবং এইখানে আমরা এই বাকে আমরা তানবিন করে দিব, এই তানবিন। তাহলে কি হলো, মাজরুবুন, মাজরুবুন থেকে মাজরুবুন আমরা গঠন হয়ে গেল। তাহলে ইসমে মাফউল গঠন হয়ে গেল। যদি কিছু ত্রুটি থাকে তো খেলেসটি বারবার দেখুন, প্রথমে আমি কিন্তু ভালোভাবে লিখে রেখেছি, তারপর আমি আবার লিখে দেখালাম। যেহেতু মোবাইলে লেখাটা সম্ভব হচ্ছে না, ভালোভাবে লেখা হচ্ছে না, ওই জন্য দুঃখিত। তাহলে এই হলো আমাদের সুলাসি মুজাররদ থেকে। এবং আমরা অতিরিক্ত শিখবো দ্বিতীয় নিয়ম। আসুন আসুন আমরা এবার দ্বিতীয় নিয়ম দেখি। এই দ্বিতীয় নিয়ম, আর যদি কি সুলাসি মুজাররদ না হয়, অর্থাৎ ফেলে মাজি তে 3 অক্ষর থেকে বেশি, মানে ফেলে মাজিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসমে মাফউল গঠন করতে হলে মোজারে মাজহুল থেকে আলামতে মোজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশ যুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালিমাতে জবর দিতে হবে। অতঃপর লাম কালিমাতে তানবিন অর্থাৎ দম্মা তানবিন 2 পেশ দিতে হবে, যেমন উদাহরণ দেওয়া হয়েছে ইজতানাবু থেকে মুজতানাবুন। তারপরে এখানে ইকরামু থেকে মুকরামুন এবং ইউসাররাফু থেকে মুসাররাফুন ইত্যাদি। উল্লেখ যে কি ইসমে মাফউল শুধু ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়। তো আমার মূল বিষয় আমি আলোচনা করি আপনাদের সামনে ভেঙে, কি সুলাসি মুজাররদ হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, যেটি মূল, মানে ফেলে মাজি হচ্ছে মূল, মানে ফেলে মাজিতে যা হবে সেটা নির্ভর করবে মুজারেতে। যদি মাজিতে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে ওটা হচ্ছে কি আসলি। আর যদি ফেলে মাজিতে 3 অক্ষরের বেশি হয়, অধিক অক্ষর হয়, তাহলে সেটি হচ্ছে কি জাইদা, সেটা কি জায়দান অতিরিক্ত অক্ষর। আর ওই অতিরিক্ত অক্ষরকে বলা হয় সুলাসি মাজিদ ফি বলা হয়। তাহলে সুলাসি মাজিদ ফির আমরা
নিয়ম শিখবো। প্রথমে তো আমরা 3 অক্ষর বিশিষ্ট আমরা যত ক্লাস করে আসছি শুরু থেকে আমরা 3 অক্ষরের ক্লাস করছি, সুলাসি মুজাররতের ক্লাস করছি, আমরা সুলাসি মুজাররতের ক্লাস করছি। এরপর আমরা যখন মুনসাইবে যাব তখন আমরা সুলাসি মাজিদ ফি সম্পর্কে যত অতিরিক্ত যেগুলো ইসিম অর্থাৎ সুলাসি ইসিম ফাইলের বিষয়গুলো আমরা জানবো। সুলাসি মাজিদ ফি যত আমাদের ফাইল আছে আমরা এই মুনসাইবের মধ্যে আমরা বিস্তারিত পাবো। ওই জন্য আমি আপনাদেরকে বলি সুলাসি মুজাররত হচ্ছে 3 অক্ষর মূল, আর সুলাসি মাজিদ ফি 3 অক্ষরের অধিক অধিক 3 থেকে বেশি অক্ষর ফেলে মাজিতে হবে, তাকে সুলাসি মাজিদ ফি বলা হয়। এবং ওই নিয়মটি আমরা শিখবো। আমরা প্রথমে 3 অক্ষর শিখলাম, এবং 3 থেকে আমরা 4 অক্ষর 5 অক্ষর যেগুলো হবে সেগুলো আমরা নিয়ম শিখবো। তার দ্বিতীয় নিয়ম হলো দ্বিতীয় নিয়ম, আর যদি সুলাসি মাজিদ না হয় অর্থাৎ ফেলে মাজি থেকে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয় তাহলে অর্থাৎ সুলাসি মাজিদ, তাহলে ইসমে মাফউল গঠন করতে হলে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশ যুক্ত মিম, শুরুতে একটি কি, শুরুতে একটি পেশ যুক্ত মিম, এই পেশ যুক্ত মিম, একটি পেশ যুক্ত মিম আনতে হবে। বুঝতে পারলেন তো? মানে একটি পেশ যুক্ত মিম মানে সুলাসি মাজিদ ফির নিয়ম, মানে অতিরিক্ত অতিরিক্ত অক্ষরের নিয়ম এটা। এগুলো আমরা অতিরিক্ত অক্ষরে পাইনি, ইনশাআল্লাহ আমরা মুনসাইবের মধ্যে বিস্তারিত পাবো। বারবার বলছি, তাহলে কি আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশ যুক্ত মিম যোগ করতে হবে, এবং আইন কালিমাতে জবর দিতে হবে। আইন কালিমাতে কি করতে হবে? জবর দিতে হবে। আইন কালিমাতে আইন আইন কালিমাতে জবর দিলাম, আইন কালিমাতে জবর দিলাম, তাহলে কি হলো? মুফ, তাহলে কি হচ্ছে? মুফ আ, মুফ আ। তাহলে আমরা তারপর দেখবো কি আইন কালিমা, এখানে তারপর দেখলাম আমরা আইন কালিমাতে জবর দিতে হবে, আইন কালিমাতে জবর দিতে হবে। তারপর লাম কালিমাতে, তারপর লাম কালিমাতে তানবিন অর্থাৎ দম্মা তানবিন 2 পেশ দিতে হবে। যেমন এইখানে আমরা দিয়ে দেখি, এই হলো নিয়ম। তাহলে আমাদের অতিরিক্ত মুফআলুন, মুফআলুন একটি পর্যায়ে আলোচনা করি যে ইসমে ফাইল আমরা শিখেছিলাম, সুলাসি মুজাররদ নিয়ম শিখেছিলাম, আবার সুলাসি মাজিদ ফিরও নিয়ম শিখেছিলাম। তো আমরা বললাম সুলাসি মাজিদ ফি মানে অতিরিক্ত অক্ষর যখন আমরা গঠন করব তো শুরুতে আমরা পেশ যুক্ত একটি মিম আনবো, তারপরে আইন কালিমাকে আমরা কি দিব? জের দিব, কাসরা দিব, আল্লাম কালিমাকে তানবিন দিব। তো এর মধ্যে পার্থক্য সবই হুবাহু, এ তো পেশযুক্ত মিম আছে, ও তো পেশযুক্ত মিম, খিলে এইখানে আইন কালিমার পার্থক্য, ওইখানে ইসমে মাফউল ইসমে ফাইলের আইন কালিমাতে জের ছিল, আর ইসমে মাফউলের ক্ষেত্রে আইন কালিমাকে জবর দিবে। এই হলো নিয়ম আমরা জানলাম। তাহলে আমরা লিখে দেখালাম না, এবার উদাহরণ দেওয়া হয়েছে, আপনার উদাহরণ দেখতে পারেন। যেমন ইকরিমো থেকে, এখানে ইকরিমো থেকে মুকরিমুন, যেমন আমি নিয়ম দেখালাম এখানে। তারপরে ইউসররিফু থেকে মুসররিফুন ইত্যাদি। আপনার পেজ যুক্ত খালি একটি মিম আনবেন, এবং এই প্রথমে একটা পর্যায়ে আলোচনা করে দিই আপনাদেরকে যে দেখুন এইখানে দেখেন এই ইউসররিফু, এই ইউসররিফু শব্দটি দেখেন তো আগে, এই ইউসররিফু শব্দটি দেখেন, এই ইউসররিফু শব্দটি, ইউসররিফু, ইউসররিফু কি? এটা মুজারে মাজহুল। তাহলে এই ইয়াকে বিলুপ্ত করতে হবে, এবং পেশ যুক্ত একটি মিম দেখেন আনা হয়েছে, তারপর দেখেন পেশ যুক্ত একটি মিম আনা হয়েছে এখানে, এই দেখেন। তারপর দেখেন যেমন ফা কালিমা যেমন অবস্থা থাকবে সেরকম থেকে যাবে, হ্যাঁ। এবং র কে দেখেন, এই রটি হচ্ছে আইন কালিমা, একে জবর দেওয়া হয়েছে, দেখেন এখানে জবর দেওয়া হয়েছে, এবং এই ফাকে তানবিন করা হয়েছে, এখানে মুসররিফুন হয়ে গেছে। এই হলো নিয়ম। যদি ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা আর লিখে দেখালাম না, সংক্ষিপ্ত বুঝে যাবেন। তবে এখানে আরেকটি বাকি থেকে গেল নিয়ম, যে এই বিষয়টা
যে উল্লেখ যে কি ইসমু মাফউল শুধু মুতাআদ্দি থেকে গঠিত হয়, তাহলে মুতাআদ্দি কাকে বলে জানতে হবে। তো তো মুতাআদ্দি হচ্ছে ওইটি যেটি তার ফাইল মানে এমন ফেল গঠন করা হলো বা একটি বাক্য তৈরি করা হলো যে ফেলের ফাইল মানে ফাইল দ্বারা বাক্যটি সন্তুষ্টি নয় মানে পরিপূর্ণ নয়, অর্থাৎ ফেল তার ফাইল দ্বারা সন্তুষ্টি নয়, মানে আরো কিছু অতিরিক্ত চাই, তাকেই বলা হয় মুতাআদ্দি। মানে যে ফেল ফাইল দ্বারা সন্তুষ্টি নয়, আরো মাফউল যোগ করতে হবে, তাকে বলা হয় মুতাআদ্দি। আর লাজিম ফেলে লাজিম ওকে বলা হয় যে ফেল তার ফাইল দ্বারা সন্তুষ্ট আর বাক্য পূর্ণ হয়ে যায়, আর কিছু চাওয়ার থাকে না, তাকে বলা হয় ফেলে লাজিম। এই বিষয়টা আমরা মুনশাইবে ইনশাআল্লাহ পাবো। তো আসুন আমরা এরপর দেখি যে তারপর কি দেখবো আমরা এই বিষয়টা দেখি যে ইসমুল মাফউলের সিগার সংখ্যা মোট 6টি, তার মধ্যে 3টি মুযাক্কার এর জন্য এবং 3টি মুআন্নাসের জন্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম কি ফেইলে মাফউলের সংখ্যা 6টি, তার মধ্যে 3টি মুযাক্কার অর্থাৎ পুরুষের জন্য আর 3টি মুআন্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গের জন্য। তো হুবহু আমরা জানি যে এই গারদান অর্থাৎ যে রূপান্তর, মানা মানে হচ্ছে অর্থ, মানা মানে কি এই অর্থ, তারপরে সিগ, তারপর আদাত, তারপরে হচ্ছে কি জেন্স। এখানে শাখস থাকে না কেন, এখানে কোনো পুরুষ যাবা এখানে জাতীয় বাচক কিছু নেই কেন, এখানে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ এখানে লাগে না, তো যেহেতু এগুলো ইসিম। হ্যাঁ, তো আসুন আমরা প্রথম সিগা রূপ দেখি যে প্রথম সিগা রূপ দেখবো যে আমরা এই মাফউলুন। মাফউলুন তাহলে আমরা কি নিয়মকরণ আমরা শিখে এলাম ইনশাআল্লাহ। নিয়মকরণ শেখার পর আমরা এই সিগা রূপগুলোকে আমরা মুখস্থ করবো। হ্যাঁ, একদম সুন্দরভাবে মুখস্থ করবো একবারে এই ইসমগুলোকে একবারে একবার এমন মুখস্থ করতে হবে যাতে আমরা দেখলে বুঝতে পারি এটা ইসমে মাফউল, ইসমুল মাফউল বোঝা যায়। হ্যাঁ, তাহলে এই সিগা রূপগুলো আমরা দেখবো। তারপর গারদান যে মাফউলুন, তাহলে আমরা প্রথমে বলেছিলাম আলামতে মুজারাকে বিলুপ্ত করতে হবে। আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর শুরুতে একটি জবরযুক্ত মিম আনতে হবে, তারপর আইন কালিমাকে পেশ দিতে হবে এবং আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটি ওয়াও সাকিন আনতে হবে, তারপর লাম কালিমাকে তানবিন দিতে হবে, দম্মা তানবিন দিলেই আমাদের ইসমে মাফউল গঠিত হয়ে যায়। প্রথম চুরাশি মুজারাতের নিয়ম। তার কি মাফউলুন কৃত, কৃত একজন পুরুষ, এভাবে অনুবাদ করবেন কৃত একজন পুরুষ। সিগারক কি ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার। এখানে হাজিরের প্রয়োজন নেই কেন, এখানে উপস্থিত অনুপস্থিত ইসিমের কোন হাজির অনুপস্থিত কিছু দরকার থাকে না, ওটা ফেলের জন্য ক্রিয়ার জন্য, যেগুলো কালের জন্য যেগুলো। তো ওয়াহিদ এটা মুজাক্কারের সিগা। এরপরে মাফউলানি, মাফউলানি অর্থাৎ কৃত দুজন পুরুষ, কৃত দুজন পুরুষ তাসনিয়া মুজাক্কারের সিগা। তারপর আরেকটি বিষয় বলি যে দ্বিবচন তৈরি করতে গেলে, তাসনিয়া তৈরি করতে গেলে শুরুতে প্রথমে একটি আলিফ তারপরে নুন যোগ করলে দ্বিবচন তৈরি হয়ে যায়। যেমন মাফউলুন ছিল সেখানে একটি আলিফ অতিরিক্ত বাড়ানো হয়েছে, তারপরে একটি নুন এনে নুনকে জের দেওয়া হয়েছে, অর্থাৎ মাফউলানি, তারা দুজন পুরুষ কৃত। এরপরে আমরা বহুবচন শিখবো মাফউলুনা, মাফউলুনা তারা সেম হওয়াবো, কিন্তু বহুবচন তৈরি করতে গেলে আরবিতে শুরুতে একটি ওয়াও আনতে হবে, ওয়াও সাকিন, তারপরে একটি নুনে জবর অর্থাৎ ফাতহা যোগ করলে বহুবচন অর্থাৎ জামা গঠিত হয়ে যায়। যেমন মাফউলুন কৃত সকল পুরুষ, তাহলে কি জমা মুযাক্কারের জন্য। এরপর আমরা শিখবো কি মুআন্নাসের জন্য কি মাফউলাতুন কৃত একজন স্ত্রী, অর্থাৎ এখানে একটি গোলতা আনা হয়েছে, গোলতা হচ্ছে মুআন্নাসের আলামত। যেখানেই দেখবেন অর্ডারের মধ্যে গোলতা আছে সেটি হচ্ছে মুআন্নাসের আলামত, মুআন্নাস বোঝাবার জন্য। এখানে মাফউলাতুন কৃত দুজন, কৃত একজন স্ত্রী। এবং সিগারু হচ্ছে কি ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস। এরপরে মাফউলাতানি সেম হুয়াহু, এখানে আলিফ
এবং নুন আনা হয়েছে দ্বিবচন করার জন্য, কি মাফউলাতানি, সেরকম হুবাহুব তাহলে দ্বিবচন। আর যদি কোরআনের উদাহরণ নেন তাহলে এখানে যদি ওয়ার্ডের একটা ওয়ার্ড বলি, তো কিতাবুন, কিতাবুন দ্বিবচন বললে কিতাবানি, কিতাবানি এইভাবে। আর আর যদি বহুবচন বানাতে যাই তাহলে মন থেকে মুসলিমুনা, একটু ওয়াও নুন যোগ করলে হয়ে যায়। যেগুলো জমা মুজাক্কার সালিম ওগুলো অন্য বিষয়। হ্যাঁ, এরপর কি মাফউলাতুন, কৃত সকল স্ত্রী, কৃত সকল স্ত্রী, তাহলে কি হলো জমা মুআন্নাস। কিন্তু বলেছিলাম যখন বহুবচন তৈরি করতে হবে তখন মুআন্নাসের ক্ষেত্রে একটা আলিফ আনতে হবে শুরুতে, সাকিন আলিফ যেটা বলা হচ্ছে অতিরিক্ত, তারপরে একটি তা আনতে হবে, তাই তানবিন দিলে মুআন্নাসের জন্য বহুবচন তৈরি হয়ে যাবে, যেটি আমরা কি মুসলিমাতুন, মুসলিমাতুন গঠন হয়ে যায় মুআন্নাসের জন্য। এখানে মুআন্নাস জমা মুআন্নাস সালিম, জমা মুআন্নাস সালিম, এগুলো কিছু নিয়ম আছে যেগুলো যেগুলো ইসমে মাফউল, ইসমে ফাইল থেকে যেগুলো বহুবচন তৈরি করা হয়, এগুলো কিছু নিয়ম আছে। বাকি যেগুলো আরো কিছু যেগুলো জাতীয় ইসিম যেগুলো যেগুলো আলাদা করে মুখস্থ করতে হয়, যেমন কিতাবুন, কিতাবুন, কিতাবানি, এইভাবে যেমন কিতাবানি, তারপরে কুতুবুন, যদি এর সাথে মিল নেই, কুতুবুন বহুবচনে মিল নেই, কিছু ইসিম এগুলো মুখস্থ করতে হবে। এগুলো যেহেতু আমাদের নাহর বিষয়, ইনশাল্লাহ আমরা এই মেজানো সরব বইটি শেষ করে ইনশাল্লাহ আমরা আরো কিছু মিজানের বই দেখব। এরপরে মিজান সম্পর্কে যাতে আমাদের কাছে কোনো ত্রুটি না থাকে, এইভাবে আমরা শেখার পর আমরা ইনশাল্লাহ আমরা নাহতে যাব। যেহেতু ইলমুস সরফের আরো অনেক বিষয় জানার আছে, যেমন আমাদের মধ্যে কিছু তালিল আছে, তালিলটা খুব কঠিন, তালিল মুখস্থটা খুবই কঠিন, তালিলের বিষয়টা আমাদেরকে জানতে হবে, তবে আমাদের কাছে সরফ স্পষ্ট আমরা বুঝতে পারবো। যেমন আমরা একটা উদাহরণ দিই যে কলা, 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 কলো, কলাত, কলাতা, কলনা, ইয়াকুলু, ইয়াকুলান, ইয়াকুলুনা, যে বিষয় পড়ছি আমরা বিষয়গুলো, কুল, লা তাকুল, এই যে বিষয়গুলো, কেন দুটি অক্ষরের মধ্যে কুল হলো কেন, এই বিষয়গুলো আমাদেরকে তাইলিলের বিষয়, এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। আগে আমরা সরফ না শিখে আমরা নাহতে যাব না, আগে আমরা সরফ শিখব, কিছু কিছু বাক্য গঠন করা আমরা শিখব। যেমন কিছু আমি এসো আরবি শিখে বই থেকে কিছু দিব, তারপরে বিদিয়াতুল আরাবিয়া বই থেকে কিছু আমরা ক্লাস করব, যাতে আমাদের পরবর্তীতে আমরা নাহতে কিছু বাক্য আমরা বুঝতে পারি ক্লাসের মাধ্যমে। এই আমাদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।